জিত থাকে। কিন্তু আমাদের খুব ভালো লাগলো যে আজকে ডুরান্ড কাপের ফাইনালে দুটোই পশ্চিমবঙ্গের টিম আছে। আমাদের বাঙালিদের প্রিয় সব খেলা সেটা আমরা বলি বাঙালি ফুটবল, আর সেই ফুটবলে দুই সেরা ক্লাব আমাদের ইস্ট বেঙ্গল, মোহনবাগান, তাদের মধ্যে খেলা ছিল এবং দারুণ ফুটবল আমরা দেখতে পেলাম। 5-5টা গোল দেখতে পেলাম। এর আগের ম্যাচে কেউ জিতেছিল, কেউ পরাজিত হয়েছিল, আবার এই ম্যাচে আরেকটা টিম জিতলো আর একজন। সুতরাং সব মিলিয়ে আছে আমার মনে হয় যে বাঙালির ফুটবলের এক বিশেষ আনন্দ। রাজনাথ সিং এসেছেন, তিনিও তো কিছুক্ষণ দেখলেন, এনজয় করলেন, আপনি কাছে ছিলেন সারাক্ষণ। রাজনাথজি আমরা খুবই ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় রক্ষা মন্ত্রী, আমাদের ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী রাজনাথ সিং, কারণ তিনি আমাদের সঙ্গে থেকে আমাদের বাঙালির প্রিয় ফুটবল উপভোগ করলেন। এবং তিনি বলছিলেন যে আমাদের এত প্যাশনেট ফুটবল ফ্যান, মানে গ্যালারিতে একদিকে ইস্ট বেঙ্গল, একদিকে মোহনবাগান, এবং যেভাবে প্যাশনেটলি যে সাউথ স্টোর, যে এক্সাইটমেন্ট, যে একটা পুরো যে এত সুন্দর একটা পজিটিভ ভাইব্রেশন, যে প্যাশন, যে এত একটা ইলেকট্রিফাইং এনভায়রনমেন্ট ছিল স্টেডিয়ামে, তার জন্য উনি ইস্ট বেঙ্গল, মোহনবাগান উভয়ের দর্শক এবং সর্বোপরি বাঙালি ফুটবল প্রেমীদের প্রতি ভীষণ তিনি উৎসাহিত এবং উচ্ছ্বসিত। প্রথম ডার্বিতে দুই গ্যালারিতে ঘুরে দেখেছিলেন, আজই কোনো গ্যালারি যাওয়ার সুযোগ হয়েছে? হ্যাঁ, অবশ্যই তো গেছিলাম। বৃষ্টি যখন পড়ছিল আমার মনে হচ্ছিল যে আমি ভেতরে কেন থাকবো, যখন সবাই ভিজে খেলা দেখছে আমিও আমার মানে মনে হলো যে আমার কেন, যতক্ষণ বৃষ্টি হচ্ছিল তো আমারও মনে হলো যে বাকি সবাই যখন বৃষ্টিতে ভিজে খেলা দেখছে তো আমিও সেখানে যাই, একসাথে দেখি না খেলা। ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য থেকে বেশি মাঠে আমাদের গ্যালারিতে থাকা, গ্যালারিতে ওপেন যে এনভায়রনমেন্ট সেই আলাদা পাই। ভারত ব্রাজিল ম্যাচ 3রা অক্টোবর। তার আগে আমরা দেখলাম যে ব্রাজিলের প্রতিনিধি দলের ঘাসের ঘনত্ব নিয়ে ব্রাজিলের কে বলে, কোথা থেকে বলে? না, শোনা যাচ্ছে যে অখুশি এইসব অদ্ভুত কথা বলে। আমি তো মানে আমি ছিলাম ওনাদের সঙ্গে ওখানে যখন সব ইন্সপেকশনের মধ্যে, ডেফিনেটলি ওনাদের ইন্সপেকশনের সময় আমরা সেখানে যাই না, কারণ এটা আমাদের এর আগে সরকার জানেন তৃণমূল সরকারের মতন না, সবাইকে নিজের মেসো মাসি নিয়ে চলে যেত। তো ওনারা ওনাদের কাজ করতে এসেছিল, কাজ হয়ে গেছিল, তখন ওনাদের সঙ্গে আলোচনা করলাম যে কোনো কিছু বিষয় আছে কিনা। ভেরি মাচ হ্যাপি, এবং তাকে জিজ্ঞেস করলাম যে কেমন প্রিপারেশন লাগলো আপনাদের। তো ইভেন্টসে উনি দুটো বার বললেন ভেরি হ্যাপি। আর তারপরে বললাম তো আমি একটা সত্যি মানে মন থেকে প্রশ্ন করেছি যে পুরো ফুল টিম আসছে তো তখন বললেন যে অ্যাকচুয়ালি দে আর ইভেন মোর এক্সাইটেড দ্যাট বিকজ ব্রাজিল মানে তারা ইন্ডিয়াতে যে ফুটবল এবং বিশেষ করে কলকাতা যে সিটি অফ ফুটবল বলা হয় ইন্ডিয়াতে, সেই কলকাতাতে খেলতে আসছে এবং বিশ্বের সবথেকে বৃহত্তম দেশ, আমাদের জনগণনা অনুযায়ী আমাদের সবথেকে বৃহত্তম দেশ পপুলেশন, আর সেই দেশে ফুটবল খেলতে আসবে ব্রাজিলের টিমও ভীষণ এক্সাইটেড আছে। নিশ্চিন্তে থাকুন, দারুণ একটা ম্যাচ হবে। সেগুলো আলোচনা আমাদের চলছে এবং আপনাদের একটু অপেক্ষা করুন না, খুব সুন্দর সুন্দর খবর আছে। বাঙালি আমরা ফুটবল ভালোবাসি, তো ফুটবলের জন্য আমাদের দারুণ খবর আসছে। মানে ভারত ব্রাজিল ছাড়া আরো আন্তর্জাতিক ম্যাচ এখানে হবে ওই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি নিজে একজন আশাবাদী এবং খুব অপটিমিস্টিক, এবং আমার প্রত্যেকের জন্য ফুটবল ফ্যান, আমার ফুটবল প্ল্যান আছে, ফুটবলকে আমাদের নিজের প্যাশন প্রত্যেকের কাছে নিশ্চিন্তে থাকুন। ব্রাজিল টিমের সঙ্গে যে ইন্ডিয়া খেলবে, ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ, এটা কোনো একটা কালমিনেশন ইভেন্ট না, ইট উইল বি দ্য স্টেপিং স্টোন অফ মেনি ফার্স্ট। যেমন প্রথমবার হচ্ছে বিশ্বের টপ 5 একটা ফুটবল প্লেয়িং নেশন, পাওয়ার অফ 5বার বিশ্বকাপ জয়ী সেই ব্রাজিল টিম খেলবে ইন্ডিয়ার বিরুদ্ধে, এটা তো জাস্ট শুরু, ইট উইল বি দ্য স্টেপিং স্টোন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।